তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইটস টিক এন্ড আই এম ইওর টেকি গাই। তোমরা তো জানো আগের ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে ফাংশন, এন্ড এখন আমরা শিখবো ফাংশনের আরেকটা সুপার, অ্যাকচুয়ালি ফাংশন না, সেটা হচ্ছে স্ট্রিং এর সুপার ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার কেস। ওটা হচ্ছে আমরা তো স্ট্রিং শিখছি যে স্ট্রিং কি জিনিস অ্যাকচুয়ালি, বাট আমরা এখন শিখবো হচ্ছে স্ট্রিং এর আপগ্রেডেড হচ্ছে পার্টগুলা, আর হচ্ছে নতুন নতুন জিনিস কিছু যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এন্ড খুবই ইন্টারেস্টিং জিনিস। আর আজকে আমরা খুব মজার একটা জিনিস ট্রাই করবো। বেশি কথা না বলে আমরা গুগল কোল্যাবে চলে যাই। এটা হচ্ছে আমাদের গুগল কোল্যাব, অ্যান্ড এখন আমরা শিখবো হচ্ছে স্ট্রিং এর লেন্থ অফ স্ট্রিং অ্যাকচুয়ালি কি জিনিস। লেন্থ অফ স্ট্রিং দিলে হচ্ছে তুমি সাপোজ কোনো কিছু, কোনো একটা ওয়ার্ড দিছো, লাইক হচ্ছে পাইথন। পাইথন কয়টা ওয়ার্ড, মানে এর ভিতর কয়টা অ্যালফাবেট আছে? PYTHON, 6টা, রাইট? এখন আমরা যদি লিখি যে ওকে বলি, কোডের মাধ্যমে যদি ওকে বলে দেই যে হচ্ছে এইটা প্রিন্ট করো, যে এখানে কয়টা কয়টা লেটার আছে, কিন্তু ওইটা প্রিন্ট করে দিবে। তো চলো আমরা এটা দেখে আসি। সো ওইটা করার জন্য আমরা ফার্স্টে লিখবো হচ্ছে, সাপোজ নিয়ে নিলাম একটা ভ্যারিয়েবল, নিয়ে নিই আমরা, এটা হচ্ছে নেম। নেম, এবার আমরা নেম দিয়ে লিখবো হচ্ছে ব্র্যাকেট কোটেশন টেকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে, 1 2 3 4 5, 5টা। তো এবার আমরা নিচে কি লিখবো, এই যে নিচে যে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট ব্র্যাকেট লেন ব্র্যাকেট নেম NAME। এই যে সার্চ করছে, আমরা নিয়ে নিছি সাজেশন, অ্যান্ড দেখো এটা যদি আমরা রান করি, এই যে 5 চলে আসছে। আমরা কি বলছিলাম যে হচ্ছে যে কোনো ওয়ার্ড যদি লেখো আর ওই ওয়ার্ডের মধ্যে কয়েকটা লেটার আছে, ওইটা কিন্তু ও প্রিন্ট করে দিবে। অ্যান্ড দেখো ও কিন্তু প্রিন্ট করছে, মানে এটা দিয়ে তুমি হচ্ছে ওয়ার্ডের লেন্থ দেখতে পারবা। চলো আমরা নেক্সট পার্টটা দেখি। তো নেক্সট পার্টে আমরা শিখবো হচ্ছে কমন স্ট্রিং মেথডস। এটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার স্ট্রিং মেথড যেটা। তো চলো আমরা ওটা করি। ওইটা করার জন্য হচ্ছে আমি এটি নিয়ে নিই, নেমটা কি, প্রিন্ট ব্র্যাকেট নেম ডট UPPER আপার, আরে ব্র্যাকেট, এখানে একটা ফাঁকা ইয়ে নিব, ব্র্যাকেট দিয়ে নিব স্পেস। এবার হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো হচ্ছে, এই যে দেখো কিন্তু সাজেস্ট করছে, আর এইখানেও গাইস সাজেশনে ভুল দিছে। ভুলটা কি তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো কেউ? দেখো তো। তো ভুলটা হচ্ছে যে আমি বলে দিই, এই যে এখানে কিন্তু দুটা ব্র্যাকেট হবে, একটা ব্র্যাকেট দিয়ে রাখছে, এখানে এই সাইডে আরেকটা ব্র্যাকেট হবে, ওইটাও দেয়নি। তো এবার যদি আমরা রান করে দেখো ওকে দিচ্ছে যে প্রিন্ট নেম আপার, এই যে আপার লোয়ার, আর হচ্ছে এখানে প্রিন্ট নেম দিয়েছিলাম, দ্যাটস ওয়াই। এটা যদি আমরা কেটে দিয়ে এবার রান করি, দেখো ও কিন্তু সেম জিনিস প্রিন্ট করবে। এই যে আপার হচ্ছে টেকি, লোয়ার হচ্ছে টেকি, মানে এইটা দিয়ে হচ্ছে তুমি বড় হাতের ছোট হাতের করতে পারবে অ্যাকচুয়ালি, যে আমরা বলি না যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, লাইক ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স। এটা কিন্তু ওই টাইপের একটা, মানে ওই টাইপের না, মানে ওইটাই। সো লেটস মুভ টু আর নেক্সট। শিখবো হচ্ছে রিপ্লেস। রিপ্লেস কিন্তু আরো ইন্টারেস্টিং একটা জিনিস গাইস। এটা অ্যাকচুয়ালি ভেরি মাচ ইন্টারেস্টিং, খুবই মজা পাবে এটা করে। তো চলো আমরা এটা করি। MSG মেসেজ, মেসেজ দিচ্ছি কাউকে, সাপোজ মেসেজ দিয়ে লিখলাম যে হাই, GOVERN গভর্নমেন্ট প্লিজ অ্যাড এক্সাম, অ্যাড মোর এক্সাম, এই যে এস দিয়ে দিলাম। এবার আমরা ইন্টার দিয়ে যদি ইন্টার দিয়ে এবার হচ্ছে আমরা রিপ্লেস করব। অ্যাড মোর আছে না, ওইটাকে গাইজ আমরা চলো রিপ্লেস করে দেই। তো এটার জন্য আমরা কি করব, প্রিন্ট ব্র্যাকেট WORD, সরি গাইজ এটা তো ওয়ার্ড না, মাই মিস্টেক, ডোন্ট মাইন্ড। এখানে আমরা লিখবো হচ্ছে MSG মেসেজ ডট রিপ্লেস, PLAC রিপ্লেস। এবার আমরা ব্র্যাকেট দিয়ে এখানে মাঝখানে লিখে দিব হচ্ছে অ্যাড মোর। ওকে, এটা হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে থাকবে। এই যে দিয়ে নিলাম আমাদের কোটেশন, অ্যান্ড এরপরে হচ্ছে কমা, দেন इसके बाद আমরা কি করব,
ওহ শেট, ওয়াও, আমি তো বাং হিন্দি, বাংলা হিন্দি, বাংলা ইংলিশ তো বাংলিশ গাইস, বাংলা হিন্দি কি বলা যায় গাইস, এটাতে বুঝলাম না, আমি তো বাংলা হিন্দি মিক্স করে ফেলছি। তো তোমরা যদি হচ্ছে বাংলা হিন্দির কোনো ইয়া জেনে থাকো তাহলে মাস্ট কমেন্টে বলো গাইস, প্লিজ রিমুভ। যদি এইটা আমরা লিখে দিই, এবার দেখো আমরা যদি রান করে কি লিখছে দেখো, হাই গভর্নমেন্ট প্লিজ রিমুভ এক্সামস। শান্তি গাইস, এটা করতে পারলে কি যে ভালো হতো। আর গভর্নমেন্ট যদি এই কাজটা করতো, মন প্রাণ সব শান্তি হয়ে যেত গাইস। আর এটা তো করবে না গাইস, পসিবল না। আমরা তো অনেক কিছু শিখলাম আজকে, তাই না? অ্যান্ড আমরা তো হচ্ছে অনেক দিন ধরে কোলাবে করতেছি। আহ, মাঝে মাঝে তো আমাদের নতুন কিছু ট্রাই করা উচিত, তাই না? যে তোমরা কি রেগুলার কি এক খাবার খাও, যে ভাত আর হচ্ছে মাংস, রেগুলার কি আমরা একটা খাবারই খাই? আমরা তো ডিফারেন্ট কিছু ট্রাই করি না। রেগুলার তো আমরা ভাত খাই না। মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা বাইরে যাই ফ্রাইড রাইস খাই, তারপর হচ্ছে স্যুপস, পিৎজা, বার্গার এসব খাই, রাইট? তো এরকম নতুন কিছু তো টেস্ট করা উচিত, তাই না? তো কোলাবে আমরা কি করব? চলো আজকে কোলাব করব না আমরা। এখন যা শিখছি এইটুকুই থাক। নেক্সট পার্ট হচ্ছে আমরা এই চ্যাপ্টার, এই লেসনের যে নেক্সট পার্ট আছে ওইটা আমরা নেক্সট ক্লাস শিখবো। তো চলো আজকে আমরা নতুন একটা জিনিস ট্রাই করি। অ্যান্ড সারপ্রাইজ গাইজ, এটা হচ্ছে আমার ফার্স্ট বানানো ওয়েবসাইট। চলো আমরা এটাকে ফিল আপ করি। ধরো নামে একটা দিয়ে দিলাম, যে কোনো একটা। এবার ইমেল দিব যে কোনো, তারপর হচ্ছে @gmail.com। এখন তারপর ভুলে তো .com। আরে ভাই আমি তো ডটই দেইনি গাইস। তো এবার দেখো আমাদের কিন্তু পাসকোড চাই। সাপোজ এটা আমি না দিলাম, না দিয়ে ধরো হচ্ছে আমি কন্ট্যাক্ট দিলাম, তাহলে কি আসে একটা জিনিস দেখো জাস্ট তোমরা। জেন্ডার মেল অ্যান্ড চুজ মেল এনি ওয়ান। এখানে কিন্তু আমাদের একটা চুজ করতে হবে। সো আমরা বাঙালি যেহেতু, সো আমরা চুজ করবো কি বেঙ্গলি ফুড। অ্যান্ড হচ্ছে বোর্ডিং ফ্রম সাপোজ ঢাকা। অ্যান্ড এরপর যদি আমরা এটা সাবমিট করি, ও কিন্তু সাবমিট নিচ্ছে না। কজ দেখো, প্লিজ ফিল আউট দিস ফিল, কিন্তু রিয়েল লাইফের মতো হয়ে যাচ্ছে, তাই না? যে কোনো কিছু যদি ফিল করতে যে সাপোজ ইমেল দিছে বাট ইমেল পাসওয়ার্ড দেওনি, তো ওরা কি বলে যে প্লিজ ফিল আউট দিস ফিল, বলে না? এটা কিন্তু হচ্ছে অমনি হইতেছে। আর গাইজ এটা কিন্তু আমি বানাইছি, সিরিয়াসলি গাইজ। আমি যখন এই ওয়েবসাইটটা বানাই আমি নিজেও বিশ্বাস করতাম না। অ্যান্ড তোমাদের জন্য একটা সারপ্রাইজ, দেখো এটা সাবমিট করলে কি হয়। থ্যাংক ইউ subscribers for hitting 20 subscribers. The new one, please subscribe quickly to learn exciting codes and become a future coder. Enjoy your journey everyone. And guys, তোমরা মাস্ট কমেন্টে মাস্ট বলো এই জিনিসটা কেমন হয়েছে। আর ফর্মটা আই গেস খুবই ভালো হয়েছে আমার। আমি বুঝতেছি না গাইজ, আমি নিজে শো অফ করতেছি, বাট মাঝে মাঝে করা উচিত গাইজ। এটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে করা উচিত, তোমরাও করবা গাইজ। একটা জিনিস তোমাদেরকে বলাই হয় না, আমরা কিন্তু হচ্ছে এই চ্যানেলে HTML and CSS শিখবো। সো যারা নতুন তাড়াতাড়ি মাস্ট সাবস্ক্রাইব করো। আরে দেখো আমি যে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড যে কোড আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোড, এইটুকটা কিন্তু গাইজ। এই যে এইটা করতে হয়েছে, এটা হচ্ছে HTML। এই যে HTML এত বড় কোড লিখতে হয়েছে। তারপরে এটা হচ্ছে HTML আরেকটা পার্ট, তারপরে এটা হচ্ছে CSS পার্ট, আবার এটা হচ্ছে যে এখানে আরেকটা CSS আছে, এই যে এটা হচ্ছে আরেকটা CSS পার্ট। আমার গাইজ এটা লিটারালি বিশ্বাস করো গাইজ, এই জিনিসটা করতে আমার 3 দিন টাইম লাগছে। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে বর্তমানে পাইথন শেখাচ্ছি কয়দিনে, একদিনে হয়তো হচ্ছে জাস্ট একটা ভিডিও থেকে 10 বা 15 মিনিটের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে 2টা থেকে 3টা লেসন কিন্তু শিখিয়ে দিচ্ছি। তাহলে বোঝো গাইজ হচ্ছে কোড কতটা টাইম নেয় যখন তোমরা পুরোপুরি শিখবা বা কোনো ওয়েবসাইট বানাতে চাইবা। গাইজ যারা নতুন তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি এই চ্যানেলে জাস্ট পাইথন কোর্স কমপ্লিট হলে আমরা HTML and CSS কোর্স স্টার্ট করব। সো যারা নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। যারা ওল্ড, যারা পুরাতন সাবস্ক্রাইবার্স, তাদেরকে তো বলার কিছুই নেই, জাস্ট একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে অনেকক্ষণ ভিডিও রেকর্ড করা হয়ে গেল। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট জিনিসগুলো শিখবো। আজকে তো অনেক মজা করলাম, নতুন কিছু দেখলাম। অ্যান্ড ফর টুডে, if you like this video then you know what to do. Subscribe, like and comment, and please share this video. And those new ones, please subscribe to my channel. And for today guys,